বাড়িতে কেউ আছো? দাদা, ঘর ভাড়া পাওয়া যাবে? ঘর ভাড়া তো পাওয়া যাবে, কিন্তু তুমি থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো থাকতে পারবো, তুমি ঘরটা দেখাও। ঠিক আছে, আসো। এই তো আসো আসো। দেখো, এই সেই ঘর। ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু দাদা জল টল পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি সব পেয়ে যাবে, কিন্তু ঘরটার একটু অসুবিধা আছে। তুমি শুধু বাড়ির এদিক ওদিক ঘুরবে না। ঠিক আছে, আমি আসছি। ওহ বাবা, কি গরম! বাড়িতে এদিক ওদিক ঘুরতে বারণ করলো, নিশ্চয়ই বাড়িটার কোনো ব্যাপার আছে। কে ওখানে, কে? কি হলো দাদা, কি হয়েছে? ওখানে যেন ছাদ থেকে কে লাফ দিল। ও কিছু নয়, তুমি ঘরে চলে যাও। তোমার মনের ভুল। তুমি দাদা, ঘরটার মনে হয় কিছু সমস্যা আছে, আমার খুলে বলবে? আজ থেকে প্রায় 3 বছর আগেকারের কথা। এই বাড়িতে দুটো চোর ঢুকে আসে। তারা এদিক ওদিক দেখতে দেখতে ওপরের দিকে চলে আসে। চলে আসার পরে তারা দেখে যে একটা ঘরে এক ছেলে কি করছে। দেখার পরে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে মাথায় জোরে মারে। মারতে সেই ছেলেটি মাটিতে পড়ে যায়। তারপরে আর একটা ঘরে তার ভাই খেলছিল। সেই চোরটি হাতে ছুরি নিয়ে দেখতে দেখতে সেই ঘরে চলে গেল। গিয়ে সেই ছেলেটির ভাইটাকে গলা কেটে দিল। গলা কেটে দেওয়ার পরে সে মাটিতে পড়ে গেল, আর গলা থেকে অত্যন্ত রক্ত বইতে শুরু করলো। আর চোরটি পালালো। কিছুক্ষণ পরে ছেলেটির জ্ঞান আসতে সে উঠে দেখে ঘর পুরো নিস্তব্ধ। সে আরো অন্যদিকে দেখতে দেখতে সেই ঘরে চলে যায় আর অবাক হয়ে যায়। তার ভাই মাটিতে রক্তমাখা শরীর নিয়ে পড়ে আছে। সে রক্ত দেখে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে ছাদের একটি কোণে চলে গেল আর কাঁদছে। অত্যন্ত কাঁদতে কাঁদতে সে ওই ছাদ থেকে লাফ দিল। তার মৃত্যু। কোথায় গেল? কি হলো?